নমস্কার বন্ধুরা, ছাদে চলে এসেছি। তো সঙ্গে করে কিছু আলু আর পেঁয়াজ নিয়ে চলে এসেছি। আমার রান্নাঘরে আলু এনে রাখার কল নেই, 2-3 দিন হয়ে গেলে আলুর অনেক মুখ বেরিয়ে যাচ্ছে। তো এই বছর মনে হচ্ছে আমি ছাদে যে আলু বসাচ্ছি, আমার এই সারা বছর মনে হয় আলু কিনে খেতে হবে না, এত আলু হবে। তো অলরেডি আমি 4টে ক্যারেটে বসিয়ে দিয়েছি, এইটা 5 নম্বর ক্যারেট হচ্ছে। তো আমি মাটিটা একটু খুশে নিচ্ছি ক্যারেটে। 3-4 দিন আগে করে রেখেছিলাম তো মাটিটা, ওই জন্য মাটিটা একটু খুশে নিচ্ছি। নিয়ে আমি একটা একটা করে আলুগুলো বসিয়ে দেবো। একটা করে আলুগুলো বসিয়ে দিয়ে একটা করে আলুগুলো বসিয়ে দিয়ে একটা করে আলু দিয়ে তাতে মাটি ঢেকে দেবো। কারণ আলুগুলো আমি নিচে থেকে কেটে নিয়ে এসেছি রান্নাঘর থেকে, যেখানে যেখানে মুখ হয়েছে সেখান থেকে কেটে নিয়ে এসেছি আলুগুলো। তো একটা করে বসিয়ে দিয়ে মাটি ঢেকে দিয়ে তারপর আমি পেঁয়াজগুলো আর একটা ক্যারেটের মধ্যে বসিয়ে দেবো। তো পেঁয়াজগুলো সব গাছ বেরিয়ে গেছে, আর এই গাছগুলো না কেটে ফেলে দিতে খুব মায়া লাগে। তো ওই জন্য আমি বসিয়ে দিচ্ছি। যাই হোক, পেঁয়াজ না হোক, পেঁয়াজ পাতা হলেও অন্তত খাওয়া যাবে, সেই জন্য বসিয়ে দিচ্ছি। যেহেতু আমি একটা বাগানি, তো ওই জন্য এইসব জিনিসগুলো ফেলে দিতে খুব মায়া লাগে, খুব কষ্ট হয়। ওই জন্য পেঁয়াজের মুখ বেরিয়ে গেছে, তো 5-6টা পেঁয়াজ দেখলাম মুখ এসে গেছে, ওইগুলো সে বসিয়ে দিচ্ছি। একটা যুক্তি ফুলের গাছের ক্যারেট ছিল, তো ওর মাটিটা খুব ঝুরঝুরে আর নরম ছিল বলে ওইখানে বসিয়ে দিচ্ছি। তো আলু পেঁয়াজ সব আমি বসিয়ে দিলাম একটা করে। তো এখান থেকে যদি আলু পেঁয়াজ হয় সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।